হ্যালো এভরিওয়ান, আমি অয়ন্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ উইকেন্ড, আর উইকেন্ড মানেই তো খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। তাই আজকে আমিও যাচ্ছি একটা জায়গায়। তোমাদেরকে যেতে যেতে বলবো যে আমি আজকে কোথায় যাচ্ছি। তাহলে যাওয়া যাক। বাই। আজ আমার সাথে যোগ দিয়েছে মা, মাসি, নিপা, ভাই সবাই। আর আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। দুদিক দিক ক্যামেরা, দুটো ব্লগার একই তো। আর তোমরা তো জানোই যে নিপারও একটা চ্যানেল আছে, ও ব্লগ করে, তাই এখানে ওর ব্লগের জন্য কিছু ক্লিপিংস নিয়ে নিচ্ছিল। আর অলরেডি আমাদের এখানে একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। তোমাদের শহরে কেমন ঠান্ডা পড়লো আমাকে কিন্তু বলতে ভুলো না। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, খাদ্য মেলা। প্রত্যেক বছরই বর্ধমানে খাদ্য মেলা হয়, তাই এবছরও খুব তাড়াতাড়ি খাদ্য মেলা চলে এসেছে। আর তাই আমরাও তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এই মেলায় বিভিন্ন জায়গা থেকে নানান মানুষেরা স্টল দিয়েছেন তাদের ভালো ভালো খাবারের সম্ভার নিয়ে। মেলায় ঢুকেই আমরা ডিসাইড করছিলাম যে ফার্স্টে আমরা কি খাবো। তারপর অনেক ভেবেচিন্তে আমরা ভাবলাম যে ফিশ ফ্রাই ট্রাই করা যাক। তাই আমরা এই ফিশ ফ্রাইয়ের দোকানটায় এসেছি। এখানে ফিশ ফ্রাই ছাড়াও ছিল কাবাব। ফিশ ফ্রাই আমাদের সবারই একটু বেশি প্রিয়। আর এই যে এখানে আমরা সবাই ওয়েট করছি আমাদের ফিশ ফ্রাইয়ের জন্যে। আর ওয়েট করতে করতে একটু ভিডিও ক্লিপিংস নিয়ে নিলাম সবার। এসে গেছে আমাদের গরম গরম ফিশ ফ্রাই। এবার টেস্ট করার পালা, যেটা কেমন খেতে। আর সত্যি এটা খেতে ভীষণ ভালো ছিল। সবাই মিলে আমরা খুবই এনজয় করেছি এই ফিশ ফ্রাইটা। আর ফিশ ফ্রাই খাওয়ার পর আমরা আরেকটু মেলাটা ঘুরছিলাম। মেলায় ঘুরতে ঘুরতে আমরা দেখলাম একটা পাঁশকুড়ার চপের দোকান। তো সবাই মিলে ডিসাইড করা হলো যে এবার পাঁশকুড়ার চপ আর চা খাওয়া হবে। যদিও আমি চা খাই না, কিন্তু বাকিরা সবাই খায়। তাই এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম সবার জন্য একটা করে পাঁশকুড়ার চপ আর তার সাথে চা। প্রত্যেকটা মেলাতেই এই পাঁশকুড়ার চপের স্টলটা বসে, তাই এই মেলাতেও ছিল। আর এই চপটা সত্যিই খেতে খুব ভালো হয়। যখনই মেলা যাই এই চপটা কিন্তু আমি একদমই মিস করি না। তোমাদের মধ্যে কারা কারা এই পাঁশকুড়ার চপটা ট্রাই করেছো আমাকে জানিও কিন্তু। আর এখানে আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে এই চপটা কতটা ভালো ছিল। তারপর আমরা গেছিলাম চায়ের জন্য এই তন্দুরি চার স্টলটাতে, যেখানে খুব ভালো তন্দুরি চা পাওয়া যাচ্ছিল। তারপরে এই যে ভাই আর নিপা নিয়ে নিয়েছিল চা, ওরা খাবে। আমি তো চা খাই না। ওদের রিভিউ অনুযায়ী চাটা কিন্তু খুবই ভালো ছিল। আর এই যে এখানে আমরা সবাই মিলে একটু ক্যামেরার জন্য পোজ দিয়ে দিলাম। আর আমাদের এক্সাইটমেন্টই সেদিনকে আলাদা ছিল, কারণ খাবারের মেলা বলে কথা। চারিদিকে এত খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ডিসাইড করা মুশকিল। আর মেলাতে ফুচকা তো থাকবেই, তাই ফুচকাও ছিল, কিন্তু সেদিনকে আর ফুচকাটা ট্রাই করা হয়নি। তারপর আমরা যাচ্ছিলাম আমাদের বর্ধমানের স্পেশাল এসআরকে কাবাবে। ওদের কাবাবটা ভীষণই ভালো খেতে, তাই আমরা খুঁজে নিচ্ছিলাম ওদের স্টল, যাতে তাড়াতাড়ি গিয়ে আমরা আমাদের ফেভারিট কাবাবটা ট্রাই করতে পারি। পেয়ে গেছি। আর কাবাবের দোকানের সামনে ছিল প্রচুর ভিড়, তাই আমি তাড়াতাড়ি গিয়ে একটু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হয়েছিল আমাদেরকে কাবাবের জন্যে। বাট তাতে কোনো ব্যাপার নয়, কারণ ওদের কাবাবটা খেতে খুবই ভালো হয়। এখানে ডিফারেন্ট টাইপের কাবাব পাওয়া যায়, আর প্রত্যেকটা কাবাবই খেতে ভীষণ সুন্দর। আমরা এখান থেকে 2 রকমের কাবাব নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্যে। কাবাব খাওয়ার সাথে সাথে ওদের বানানোটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে ওরা ভীষণই হাইজেনিকভাবে নানান রকমের কাবাব বানাচ্ছিল, আর আমি এগুলোরই ক্লিপিংস নিচ্ছিলাম। অবশেষে আমরা পেলাম, অবশেষে এই মেয়েটা পেল, অবশেষে পাওয়া গেল আমাদের কাবাব। 1 ঘন্টা লাইন দিয়ে পেয়ে গেছি আমরা কাবাব। আমরা 2 ধরনের কাবাব নিয়েছিলাম। আর পাওয়ার পরেই চলছিল এখানে কাবাবের ফটো সেশন। আর সেটা হওয়ার পর আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের কাবাবের উপরে। আমরা নিয়েছিলাম একটা চিকেন টিক্কা কাবাব আর একটা ওদের এসআরকে স্পেশাল কাবাব। দুটোই ছিল দুর্দান্ত খেতে। তোমাদের কোন কাবাবটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এখানে আমরা 3 ভাই বোনে মিলে জমিয়ে কাবাব খাচ্ছিলাম। আর আমাদের সাথে সাথে আমাদের মারাও কিন্তু খুবই ভালো কাবাব খেয়েছে।
গরম গরম কাবাব আর তার সাথে আমাদের জমিয়ে আড্ডা, দুটোই পুরো দমে চলছিল সেদিনকে। মারা অন্যদিন কাবাব ট্রাই না করলেও সেদিনকে কাবাবটা খুবই ভালো ছিল, তাই মা আর মাসি দুজনেই কাবাব খেয়েছে আর ওদের দুজনেরও রিভিউ ভীষণই ভালো। খাবারের মেলা বলে যে শুধু খাবার আছে তা কিন্তু নয়, তার সাথে ছিল খুব সুন্দর প্রোগ্রাম। তাই আমরা খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম একটু প্রোগ্রাম দেখতে, যেখানে ভীষণই সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স হচ্ছিল। তাই আমরা খুব এনজয় করেছি এই পারফরমেন্সগুলো, আর বেশ খানিকক্ষণ আমরা প্রোগ্রাম দেখেছি সেদিনকে। সেদিন ছিল সানডে, তাই মেলাতে প্রচণ্ড ভিড় ছিল। বসার জায়গা আমরা পাইনি সেভাবে, কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকলেও আমরা কিন্তু খুব ভালো করে প্রোগ্রামগুলো দেখতে পেয়েছি। নানান রকম ডান্স গ্রুপেরা এসেছিল যারা খুবই সুন্দর পারফর্ম করেছে সেদিনকে। বেশ খানিকক্ষণ প্রোগ্রাম দেখার পর আমরা চলে গেছিলাম একটু ধোসা খেতে, কারণ মা আর মাসি দুজনেরই এই ধোসাটা ভীষণ পছন্দের খেতে। তাই আমরা ধোসা হাটে গেছিলাম, ওদের ধোসাটা ভীষণই ভালো খেতে। আর আমরা ওখান থেকে নিয়েছিলাম মশালা ধোসা। যতক্ষণ না ধোসা আসছে ততক্ষণ আমরা দুজন এখানে পোজ দিচ্ছিলাম। আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও। আর এই যে আমাদের ধোসা চলে এসেছে, এবার আমরা খাবো। ধোসার সাথে ছিল 2 রকমের চাটনি আর সাম্বার, যেগুলো খেতে খুবই ভালো ছিল। ধোসাটা অনেকটাই বড় ছিল, তাই মা আর মাসি আমাদেরকে বললো যে তোরাও আমাদের সাথে এটা একটু খেয়ে নে। ধোসা খাওয়ার আগে মা আর মাসি একটু খুব সুন্দর করে পোজ দিচ্ছিল, কারণ এত বড় মেলাতে এসেছে, একটা ফটো না তুললে হয়। আর এখানে আমি ট্রাই করছিলাম ধোসা, যেটা খুবই ভালো লেগেছে খেতে। মা আর মাসির দুজনেরই খুব পছন্দের খাবার এটা, তাই দুজনেই খুব আনন্দ করে খেয়েছে এটা। এই স্টলটাতে ধোসা ছাড়াও ছিল ইডলি, দই বড়া, নানান রকমের সাউথ ইন্ডিয়ান ফুড। আমারও কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড খুবই ভালো লাগে। আর মেলা হচ্ছে, সেখানে নাগরদোলনা থাকবে না তা কি হয়? এই যে সেদিনকার নাগরদোলনা খুবই সুন্দর। আমার খুব ভয় লাগে, তাই আমি কোনোদিনই এটাতে চাপি না, দূর থেকেই দেখি। মেলাতে খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এই সব কিছুর সাথে সাথে ছিল বাচ্চাদের জন্য নানান রকমের রাইডস, যাতে বাচ্চারাও খুব এনজয় করতে পারে মেলায় এসে। এখানে ওরা জলের মধ্যে বোটিং করছিল, দেখতে ভীষণই ভালো লাগছিল। ওরা এখানে ভীষণ মজা করেছে এই রাইডটাতে। তাছাড়াও আরও বাচ্চাদের নানান রকমের রাইড ছিল, যেখানে অনেক ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বাচ্চারা খুব এনজয় করেছে। খাওয়া দাওয়া তো শেষ, তাই লাস্টে চলে গেছিলাম একটা মকটেল কাউন্টারে, একটা মকটেল নেব বলে। এখান থেকে আমরা নিয়েছিলাম একটা অরেঞ্জ ফ্লেভারের মকটেল, যেটা খেতে খুবই ভালো ছিল। এত ঘুরে ঘুরে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই নিপা দাঁড়িয়ে ছিল লাইনে এই মকটেলটা নেওয়ার জন্যে। মেলাতে অনেক খাবার ছিল, সব খাবার তো ট্রাই করা সেদিনকে সম্ভব হয়নি, যতগুলো পেরেছি করেছি। আর লাস্টে এই মকটেলটা খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। রাত যত বাড়ছে ভিড়ও ততই বাড়ছে, কিন্তু আমাদেরকে এবার ফিরতে হবে। আর মেলায় এসেছি, মেলার জিলিপি খাবো না তা কি হয়? তাই আমরা বাড়ি ফেরার পথে নিয়ে নিয়েছিলাম গরম গরম জিলিপি। মেলার জিলিপির কিন্তু স্বাদই আলাদা, তাই আমি যেই মেলাতেই যাই জিলিপি কিন্তু নিয়েই বাড়ি আসি। আর 5টা মেলার থেকেও এই মেলাটা কিন্তু আমাদের জন্য একটু বেশি স্পেশাল হয়। জিলিপির সাথে সাথে মেলার কাঠি গজাও কিন্তু খেতে খুবই ভালো লাগে।
মা আর মাসি দুজনে মিলে এখানে জিলিপি কিনছিল আর আমরা দেখছিলাম একটা টোটো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্যে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সেদিনকে। আজ এই পর্যন্তই। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।